দেখুন বন্ধুরা, আপনারা সবাই তো বাড়িতে কম বেশি রুটি বানিয়ে খান। অনেকের রুটি নরম হয় না, শক্ত হয়ে যায়। আমি রুটি বানানোর একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি 2 বাটি আটা নিলাম। দেখুন, এই বাটি ভরে ভরে 2 বাটি আটা নিলাম। পরিমাপ অনুযায়ী লবণ দিলাম। পরিমাপ অনুযায়ী আমি 2 চামচ তেল দেব। দেখুন, 2 চামচ তেল দিয়ে আমি আটাটা ভালো করে ময়ান দিয়ে নেব। দেখুন, আটাটা ময়ান দেওয়া হয়ে গিয়েছে আমার। এবার নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ডোটা বানিয়ে নেব। কোনো গরম বা ঈষৎ উষ্ণ কোনো কিছুই নয়, শুধু নর্মাল টেম্পারেচারের জল তেমনই ভাবে নিয়ে ডোটা বানিয়ে নেবেন। পরিমাপ অনুযায়ী জল দেবেন। আস্তে আস্তে জল দিয়ে এভাবে ডোটা বানাবেন। একেবারে জল দেবেন না, তাহলে ডোটা খুব পাতলা হয়ে যাবে। তখন আবার আটা দিয়ে ফের মাখতে হবে। যেহেতু তেল দিয়ে এটা ভালো করে ময়ান দেওয়া আছে, যার জন্যে সেকেন্ডবার যাতে আটা না দিতে হয়, সেই জন্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেবেন। দেখুন, ডো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটু 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। হ্যাঁ, সাদা তেল দিয়ে আপনারা ময়ান দেবেন। আর যারা ভাবেন যে সাদা তেল খাবো না, সর্ষের তেল দিয়েও ময়ান দিতে পারেন। তবে সাদা তেল দিয়ে ময়ান দিলে সুন্দর হয়। সর্ষের তেলও কোনো খারাপ লাগবে না। যে মনে করবে সর্ষের তেল দিয়ে দেবো, সে সর্ষের তেল দিয়েও দিতে পারেন। এবারে এইটা 5 মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 5 মিনিট রাখার পর লেচিগুলো কেটে বেলে নিয়ে রুটি বানাবো। দেখুন কেমন রুটি হয়, আপনারা দেখতে থাকুন। দেখুন, 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার ঢাকা খুলে নিলাম। দেখুন ডোটাই দেখুন কেমন নরম আর তুলতুলে সুন্দর হয়েছে। এবার এখান দিয়ে আমি 6টা লেচি কেটে নেব। 3 জন খাবো, দুটো দুটো করে 6টা লেচি। এখানে দেখুন, এই 6টা লেচি কাটবো। লেচি কেটে নিয়ে 6টা রুটি ভাজবো, আর বাকি আটাটা আমি ফ্রিজে তুলে রেখে দেব। দেখুন, দেখুন এই 6টা লেচি কাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন, 2, 4, 6টা। এই 6টা 3 জনের জন্য 6টা। আর এই বেঁচে যাওয়া আটাটা আমি কৌটো ভরে ফ্রিজে রেখে দেব। আপনারা এভাবেও আটা মেখে ফ্রিজেও রেখে দিতে পারেন, থাকবে, সুন্দরও থাকবে আর কাজও অনেক এগিয়ে যায়। যেহেতু মেয়ের পরীক্ষা হচ্ছে, আমি ওই জন্যে আগে ভাগে রাত্রে অনেক কিছু কাজ এগিয়ে রেখে দিই। সকালে তো ওকে নিয়ে 8টায় বেরিয়ে যেতে হয়, যার জন্যে আমি অনেক আগে
আটা ময়দা যা কিছু করার টিফিনের সব আমি রাত্রে কাজ এগিয়ে রেখে দিই। এবার দেখুন এই 6টা লেচি এভাবে নিয়ে আমি আস্তে আস্তে গোল করে নেব, নিয়ে তারপর চাকি পিঁড়ি বেলন মারি দিয়ে বেলে রুটিগুলো বানিয়ে নেব। দেখতে থাকুন কেমনভাবে রুটিগুলো করে নিয়ে ভাজবো, আপনারা দেখুন। আর রুটিগুলো কেমন ফুলছে শুধু আপনারা দেখবেন। এভাবে আপনারা রুটি করলে রুটি একদম নরম তুলতুলে হবে। আর আপনি 2 দিন রাখুন আর 4 দিন রাখুন, রুটি কোনো শক্ত কাট কিছুই হবে না। দেখলে মনে হবে সদ্য সদ্য রুটিগুলো তৈরি করা। যারা নতুন রাঁধুনি তারা তো অনেকে রুটি করতে পারে না, এভাবেই রুটি বানিয়ে দেখবেন, একদম রুটিগুলো সফট আর খেতেও সুন্দর লাগবে। দেখুন সামান্য আটা নিলাম, এবারে লেচিগুলো একটা একটা করে বেলে নেব। দেখুন কত পাতলা আর কত সুন্দর রুটি হয়েছে। এবার রুটিটা আমি উনুনটা জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিয়ে রুটিটা ভাজতে থাকবো। একটা একটা করে রুটি বেলবো আর একটা একটা করে ভাজতে থাকবো। দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে এবার যে রুটিটা বেলেছি সেই রুটিটা দিয়ে দিলাম। এই রুটিটা আস্তে আস্তে ভাজা হবে। আমি আর একটা রুটি বেলবো, বেলে সেটাও দিয়ে দেব। দেখুন রুটিগুলো কেমন ফুলবে, এবার দেখুন আপনারা একটা একটা করে রুটিগুলো আমি শুধু ভাজবো, কেমন ফুলবে দেখুন। ছটা রুটি সব বেলা হয়ে গিয়েছে। দেখুন আমি তো গরম রুটি হাত দিতে পারছি না। দেখুন রুটিগুলো কেমন সফট হয়েছে দেখুন। আপনারা এভাবে রুটি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, এইভাবে সুন্দর লাগবে। আর রুটি আপনারা যতক্ষণ রাখবেন কোনো শক্ত হবে না, কাঠ হবে না, কোনো কিছুই হবে না, এই রকম নরম আর তুলতুলে থাকবে। আপনারা এভাবেই রুটি বানিয়ে খেয়ে দেখবেন।